যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কবি গগনচন্দ্র দাশের সুপরিচিত এই পংক্তি যেন সত্য হয়ে ধরা দিয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল ইউনিয়নের প্রত্যন্ত এলাকায়। ছায়ের ভেতর থেকে ঠিক সেই মানিক রতনের খোঁজ মিলেছে এখানে, তাও আবার যেন তেন মানিক রতন নয়, একদম খাঁটি সোনা। ছায়ের মাঝেই তাই তো জীবিকার সন্ধান করছেন এলাকার প্রায় 70% মানুষ। এই বছরে ধরেন 10-15 বার তৈবই লাভ, মোটামুটি বছরে 5-7 লাখ টাকা হয়। হ্যাঁ, এইটার উপরে জীবিকা নির্ভর। দেশের বিভিন্ন জেলার জুয়েলারি দোকান থেকে ওয়েস্টেজ ছাই কিনে আনেন ছাই ব্যবসায়ীরা। তারপর শুরু হয় ছাই থেকে সোনা, রূপা, ব্রোঞ্জ, তামা জাতীয় মূল্যবান ধাতব পদার্থ সংগ্রহের কাজ। সংগ্রহের বিষয়টি কিন্তু এত সহজ নয়। প্রথমে ছাইকে চালনিতে চেলে ঢেকিতে ছেটে তা পানিতে মিশিয়ে পিণ্ড বানাতে হয়। তারপর সেই পিণ্ডকে রোদে শুকিয়ে আগুনে তাপ দিয়ে তরল পদার্থ বের করা হয়। এতেই কিন্তু নিখাত সোনা বের হয় না। এরপরে রয়েছে আরও কিছু কর্মযোগ্য। সেই তরলকে আবার মাটিতে গর্ত করে চুন এবং ধানের তুষ দিয়ে পুড়িয়ে সীসা বের করে তা আলাদা করা হয়। এরপর তার নাইট্রিক অ্যাসিড ও কিছু কেমিক্যালে মিশিয়ে সোনা ও রূপা আলাদা করা হয়। এভাবেই ছাই থেকে সংগ্রহ করা হয় সোনা। তো আমরা ছালিটা কিনা নিয়ে আসি বাড়িতে, তাই না ধুইয়া মনে করেন ময়লা মাটি ফালাই অল্প টুক রাখি, রাইকা ওইটুকরে গালাই সীসা সোয়াগাত দিয়া, ওটারে গালাইলে হবে চান্দি। চান দেওয়ার পরে ওটারে সেদ্ধা খাওয়াইলে স্বর্ণ হয়। বস্তা অনুযায়ী দেখা যাচ্ছে এক ঘরে এক বছরে এক বুড়ি হয়, আবার এক ঘরে একানাও হয়, ওই গড় হিসাবে হয় আর কি। মোটামুটি আল্লাহ চালায়। এগুলি একটা ঠস বানাবো, আমরা একটা ঠস বলি। ওই ঠসটা মেডিসিন দিয়ে মেরামত করে আমরা আগুনে পুরাইয়া জ্বালাবো, তারপর স্বর্ণরূপা দিত। তারপরে এরা ছাইটার বিষে দিতে হয়, দিয়ে এরা তারপরে মালটা এক্সট্রা কিছু ঠস বাইরে ওই ঠসটি গালাই হেরা স্বর্ণ বাই করি। পরবর্তীতে যে ময়লাগুলো থাকে এগুলো আবার গালাই। তবে এই কাজ করতেও হয়রানির শিকার হতে হয় ছাই ব্যবসায়ীদের। পুলিশ ও চাঁদাবাজদের ভিড়ে 150 বছরের এই পেশা হারাতে বসেছে তার জৌলস। ছাইটি মনে করেন গাড়ি থেকে নামাইলি বস্তা, আয়া পুলিশে করে কেমন দাম, এই কি বস্তায় ছাই কইলি মানে তাকে মাথায় বাড়ি পড়ে টাকার জন্য। আমরা চাইলেও বলে যে না, এটা অবৈধ, পুলিশ বলে না করলে আমাদের ভালো হইতো। আমি সেদিন আসছিলাম, আসার সময় কুষ্টিয়া থেকে আমি ট্রাকে করে ছাই নিয়ে আসছি। পরে আমাকে রাত 4টার দিকে মানে ফেরিঘাটে ওইখানে আটকায় আমার 4-5 জনের ধরে 10,000 টাকা আমার কাছ থেকে নেয়। এই মোটামুটি আইতের সময় মাঝে মাঝে পুলিশেরা আমাকে তো উপকার করি, এই স্বর্ণকার জিনিস দেবে ফালানি, তার মধ্যে জিনিস কিনে টুকায় টাকায় ভাই করি। হে কিনা আবার রাস্তাঘাটে পুলিশে ধরে আবার 2,000-5,000 টাকা দেন নাকি মাঝে মাঝে। পুলিশে ধরলে 2,000-5,000 পর্যন্ত জায়গা। আমরা সরকারের কাছে দাবি জানাই এই পুলিশ প্রশাসনের সন্ধানী এই হয়রানিটা না করে। তবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এইসব ছাই ব্যবসায়ীদের দিকে সরকার নজর দেবেন বলে আশাবাদ প্রকাশ করছেন গোবিন্দল জুয়েলারি মালিক সমিতির সেক্রেটারি খলিলুর রহমান। ব্যাপারীরা শালিমাটি কিনে নিয়ে সেটাকে রিফাইনিং করে সেটা আবার আমাদের কাছে স্বর্ণ নিয়ে আসে। এই স্বর্ণ দিয়ে আমরা বিভিন্ন লোকে অর্ডার দেয়, সে গয়নাগাটি আমরা বানাই দেই। আর ব্যাপারীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই গ্রামের লোকজন শালিমাটি কিনে নিয়ে আসে। সে মাটিগুলো আনার সময় বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় গাড়িতে হয়রানি হয়, বিভিন্ন চাঁদাবাজরা ধরে টাকা টোকা রেখে দেয়। আমি আশা রাখবো সরকার যেন সুদৃষ্টিতে এই ব্যবসার জন্য সহযোগিতা করে, সুনজর রাখে, পাশাপাশি সাপোর্ট দেয়। এটা কুটির শিল্পের মধ্যে পড়ে। এরা যদি এগুলি রিফাইনিং না করতো তাহলে বাংলাদেশের হাজার হাজার টাকা লসে পড়ে যেত। আমরা এটা লসটাকে এরা কভার করে আনি এগুলি রিফাইনিং করার পরে। সেই ব্রিটিশ আমল থেকেই এই এলাকার অধিকাংশ লোক এই কাজে জড়িত থাকায় ইতোমধ্যে এলাকাটি স্বর্ণগ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
আর তাই এই স্বর্ণগ্রামের নাম চিরজীবন বাঁচিয়ে রাখতে চান এলাকার ছাই ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।